হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে সব ঝাড়াঝাড়ি করলাম। রুমগুলো ঝাড়াঝাড়ি করে একেবারে এই যে পরিষ্কার করতে বসছি। ডিবাগুলো, রান্নাঘরটা একেবারে ভালো করে পরিষ্কার করছি একবারে প্রথমেই। তারপর রুমটা হচ্ছে অনেকদিন আগে পরিষ্কার করা হয়ে গেছে, তো আরও একবার ঝোলটা ছেড়ে নিলাম, কারণ হচ্ছে অনেকদিন আগে করেছিলাম তো, প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছিল। তারপরে এই রান্নাঘরটা আজকে পরিষ্কার করে তারপরে এই ডিবেগুলো এখন পরিষ্কার করছি। ভেতরে সব কিছু আছে। কদিন আগে না রোদ হয়েছিল কিছু, তখন রোদে দিয়েছিলাম, সেই জন্য আর হচ্ছে সব কিছু বের করি না, এই অবস্থায় ঢাকাটা ভালো করে লাগিয়ে সব পরিষ্কার করছি। ওই জন্য সব পরিষ্কার করছি। এইটা ঢাকাটা বারবার খুলে যাচ্ছে, তো সবগুলো পরিষ্কার করে একেবারে সুন্দর করে গুছিয়ে নিলে না দেখতে বেশ ভালোই লাগে, তাই না? বেশ একটা নতুন নতুন লাগে। আর দুর্গাপূজার সময় সব মানে বাঙালিদের একটা থাকে, তো সবসময় পরিষ্কার করাটা একটা যতই পরিষ্কার থাকে না কেন পরিষ্কার করতে হবে, এরকম। পরিষ্কার হয়ে গেল। গামলা নিয়েছি, এই জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভেতরে আমাকে খুলতে হলো না, মানে খুললে আবার সব বের করো, বিরক্ত লাগছে। দুর্গাপূজার সময় সবাই একবার করে সব জিনিসপত্র পরিষ্কার করে, রোদে দেওয়া, কাঁচা কুচি, মানে একটা আলাদা রকম একটা ব্যাপার। ছোটবেলায় হচ্ছে বিয়ের আগে মা পরিষ্কার করতো, আমরা দেখতাম, কিছু করতাম না, মায়ের হেল্প তো দূরের কথা, কিছুই করতাম না, মা করতো। আর এখন বিয়ের পর আমি এখন করছি, আর আমারও হেল্প করার কেউ নেই। মায়েরা তখন হেল্প করার কেউ ছিল না, মানে আমারও হেল্প করার কেউ নেই, একা একা করতে হচ্ছে। এখন ভাবি যে মা কত কষ্ট করে সব কিছু করতো, রেগে যেত মাঝে মাঝে, রান্না বান্না করতো, তারপর আবার পরিষ্কার করতো, মানে একা সব পুরো বাড়িটা পরিষ্কার করতো। মানে এখন ভাবি কতটা কষ্ট, যেমন এখন আমরা করছি একা, এটা কতটা কষ্ট হচ্ছে। আবার রান্না বান্না করতে হবে, মানে সব কিছু। তখন বুঝতাম না কষ্টটা, এখন বুঝতে পারি যে সত্যি কতটা কষ্ট। মা এই জন্য রেগে যেত, বকতো আমাদের, এখন সেটা বুঝতে পারি। দেখো এটা পরিষ্কার হয়ে গেল। এই জিনিসপত্র কিন্তু সব আছে, দেখো জিনিসপত্র সবই আছে, তার মধ্যে এবার পরিষ্কার নিচ্ছি, কারণ সব রোদে দিয়েছিলাম, এই রোদ উঠেছিল তখন সব রোদ দিয়েছিলাম, আর এগুলো বের করলাম না। চলো সবগুলো পরিষ্কার করে নিয়ে এক এক করে। অনেক ডিবা হয়েছে, সব পরিষ্কার করার পর একটু ঘষা দিলেই পরিষ্কার। আমার পরিষ্কারই ছিল, জাস্ট বাইরে মানে রান্নাঘরটা ঠিকঠাক না, তো পুরো ফাঁকা চারিদিকে, ওই জন্য পুরো ধুলো, বাইরে যত ধুলো না এখানে আমার উপরে উঠে আসে পুরো একদম। দেখো একটুখানি পরিয়ে দিতেই পরিষ্কার হয়ে গেল। দেখো ডিবাটার মধ্যে কিছু নেই, বুঝতে পারলাম, পুরো পরিষ্কার। একটা মশলা ছিল, জিরে, ভাজা জিরে ছিল, শেষ হয়ে গেছে। এই ডিবাটাও ভেতরটাও একটু পরিষ্কার করে নেবো, যেহেতু ভেতরে নেই কিছু। আমি এখানে করছি কারণ হচ্ছে সেখানে গেলে না, আর বর্ষাকালে আমার একদম বাইরে একদম বিচ্ছিরি লাগে, এই জন্য আমি এখানে করে নিচ্ছি। দিয়ে এখানটা একটু মুছে নেবো। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর একটু আবার নিচেও একটা রুম, দুটো রুম, তো একটা রুম পরিষ্কার করেছি, একটা রুম এখনো বাকি আছে। সেই রুমটাও করবো, কালকে করবো, সেটা আজকাল করবো না, একবারে স্নান করতে হবে, এখনো রান্না করতে হবে। তো কাচাকুচি আমার সবই হয়ে গেছে, যা সেটা পরিষ্কার করে নিয়ে গুছিয়ে আবার খাচ্ছি। পরিষ্কার হয়ে গেল, চলো আবার আসছি। সব রোদে দিয়ে দিয়েছি, একটু রোদে না দিলে যেটুকু যদি জল যদি 1 ফোঁটা 2 ফোঁটা ঢুকেও যায় সেটা শুকিয়ে যাবে। এই দেখো এগুলো ধুয়ে দিয়েছি একেবারে, আর এটা নুন আছে, এটা এইভাবে রেখে দিলাম, আর এগুলো সব ধুয়ে দিয়েছি। আর এই যে সব ডিবা ডুবি, এগুলো সব মশলার। তো এই এতগুলো একটা গামলার মধ্যে একটু রোদে থাক, তারপর হচ্ছে সব গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা একবার স্নান করে ফেলি।